নমস্কার, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখি আমরা 9 তারিখে মানে 9ই ডিসেম্বর নিফটি কতটুকু যেতে পারে বা কত দূর যেতে পারে। তার আগে আমরা 6 তারিখের যেটা প্রেডিকশান দিয়েছিলাম সেটা কতটা কাজ করেছে সেটাও দেখে নিই। আমরা বলেছিলাম যে 750 থেকে 850-এর লেভেলের কোথাও যদি বাজার খুলে যায় তাহলে আমরা ট্রেড করব না। আর যদি 720 ভেঙে চলে তাহলে প্রথম টার্গেট হবে 670, আর 630-40-এর নিচে গেলে এটা আবার 500 অবধি আসতে পারে এবং 500 থেকে বাজার ঘুরতে পারে। আর বলেছিলাম বাজার ছোট রেঞ্জের মধ্যে থাকার সম্ভাবনাই বেশি। দেখুন বাজার কোথায় খুলেছিল দেখুন, ওপেনটা দেখুন, ওপেন হচ্ছে 729-30-এর কাছাকাছি এবং সেই ক্যান্ডেলেতেই মোটামুটিভাবে ওই 750-এর কাছাকাছি, 743-এর কাছাকাছি গেছে। এবং আমাদের যে লেভেলটা আঁকা ছিল দেখতে পাচ্ছেন, এটা অনেক দিন আগে থেকেই আছে, 725 থেকে 745 এইখানের কাছাকাছি গিয়ে ও নিচে এসেছিলো এবং নিচে আসার পরে 665 অবধি গেছে এবং তার নিচে গেছিলো 720 অবধি গেছে, কিন্তু তার নিচে আর যায়নি। মানে এই যে লেভেলটা ভেঙে যে থাকাটা, মানে 666-র নিচে যে ভেঙে থাকাটা, সেটা কিন্তু তেমন করে থাকেনি এবং বারবার করে 745 গেছে, আবার নিচে এসেছে দেখুন। মানে এই ক্যান্ডেল দুটো বাদ দিয়ে 10টার পর থেকে ক্যান্ডেলের বাদ দিলে কিন্তু দেখবেন সবটাই 745 আর 669 এই লেভেলের মধ্যে, একেবারে ছোট একটা লেভেলের মধ্যে বাজার ঘুরেছে। এবং শুক্রবারের বাজারে সত্যি বলতে তেমন কিছু ছিল না এবং অপশান যারা সেল করে তাদের পক্ষেও খুব বেশি কিছু ছিল না, একদম ছোট্ট একটা রেঞ্জের মধ্যে ঘুরেছে। দেখুন বাজারে সব দিন আপনি ট্রেড পাবেন না, এটা একটা ব্যাপার। আর পেলেও খুব ছোট ছোট রেঞ্জ পেতে পারেন, মানে বাজারে প্রতিদিন যে ট্রেন্ডিং হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু যেদিন হবে সেদিন আমাদের জায়গাটাকে বুঝে নিতে হবে বা আমাদের মুভমেন্টটাকে তুলে নিতে হবে। এখানে তেমন কিছু ছিল না এবং যদি কেউ ট্রেড করেও তাহলে লাভও বেশি পাবে না, লসও তেমন কিছু হবে না, যেহেতু রেঞ্জটা একেবারেই ছোট। এবার দেখুন কি করতে হবে, কালকে কি হবে। কাল কিন্তু বাজার আবার ট্রেন্ডিং হবে, ঠিক আছে? কারণ আমরা মোটামুটি যা বলছি সবটাই মেলে আর কি, এখনও পর্যন্ত মিলছে। কেন ট্রেন্ডিং হবে, লজিকটাকে বুঝুন, লজিক অনুযায়ী বাজার চলা উচিত। এবার 2-1 দিন নাও মিলতে পারে, মিলবে প্রতিদিনই যে মিলবে সেটা নয়, কিন্তু বাজার যে চলবে তার বড় একটা কারণ হচ্ছে বাজার যে পজটা নিয়েছে শুক্রবার দিন, এটাই কিন্তু ইন্ডিকেশান যে সোমবার একটা দৌড়বে। আর একটা কথা বলি, বাজারে কিন্তু 20 তারিখের পর থেকে 18, 20, 21, 22 মানে আর ম্যাক্সিমাম 10 থেকে 12 দিন বাদ থেকে কিন্তু বাজার ছুটিতে চলে যাবে বিদেশিরা, ফলত সেই সময় কিন্তু বাজার আবার একটা ছোট রেঞ্জের মধ্যেই চলতে আরম্ভ করবে 20-21-এর পর থেকে, ঠিক আছে? এবং 20-21-এর পর থেকে প্রায় এটা 4-5 তারিখ অবধি চলবে জানুয়ারি মাসের, মানে এই 14-15 দিন কিন্তু প্রায় একটা লং একটা উইকেন্ড বলা যেতে পারে, ঠিক আছে? বাজারকে ছুটি দিয়ে বিদেশিরাও বেরিয়ে যায় আর তখন ট্রেডের পরিমাণ কমে আসে। যাই হোক, এনিওয়ে, যেটা বলার, যে জায়গায় বাজার বন্ধ হবে 21-22 তারিখের মধ্যে, সেই বাজারেই কিন্তু সেই সময় তার পরবর্তীকালে 10-15 দিন কিন্তু সেই রেঞ্জের মধ্যেই থাকবে। যেখানে বন্ধ হবে 21-22 তারিখে তার থেকে 500-600 পয়েন্ট উপর নিচে যে যে রেঞ্জটা থাকবে সেটাই হচ্ছে গিয়ে বাজারের সেই মানে ছোট রেঞ্জটাই বাজার থেকে যাবে ওই কদিন। যাই হোক, যেটা বলার যে এবার কি করতে হবে, যদি বাজার এই রেঞ্জে থাকে কিছু করবেন না, মানে 670 থেকে 745 এই রেঞ্জে কিন্তু যে কোনো জায়গা থেকে, হ্যাঁ যদি অনেকটা উপরে খুলে যায়, তারপর খুলে যাওয়ার পরে দেখবেন 750-60 ভেঙে চলছে না, তখন আবার সেল করলে কিন্তু আবার 666 এইখানে চলে আসতে পারে, যদি অনেকটা উপরে খুলে যায়, মানে এই রেঞ্জে 30-40-এর এই রেঞ্জটা খুলে যায় তাহলে। এবার কি হবে, আর যদি 750-এর উপর চলতে আরম্ভ করে, 60-এর উপরে চলতে আরম্ভ করে, তাহলে 850 আর 860-এর উপরে যদি 10 মিনিট চলে তাহলে কিন্তু 950-এর কাছাকাছি বাজার চলে যেতে পারে। কালকে একটা সম্ভাবনা আছে উপর দিকে একটা
টান যদি প্রথমেই দিয়ে দেয়, মানে প্রথমে থেকে যদি উপরের দিকে যাওয়ার একটা টান দেয়, তাহলে কিন্তু একটা হতে পারে। আর নিচের দিকে কি হতে পারে দেখুন, নিচের দিকে একটা ইন্টারেস্টিং জায়গা হতে পারে। আমি বলেছি এই রেঞ্জে আপনারা করবেন না। ধরুন বাজার নিচে খুলে গেল, ওয়েট করবেন 620, 630 যেখানেই খুলে যাক ওয়েট করতে হবে। লো ভাঙার পরে সেল করতে হবে। আর যদি এমন হয় ধরুন এই জায়গায় যে কোনো জায়গায় একটা খুলে গেল, খুলে যাওয়ার পরে এই লেভেলটা ভাঙে, মানে 622 আপনারা লিখে রাখতে পারেন, 622 যদি ভাঙে উপর থেকে নেমে, তাহলে কিন্তু একটা বড় একটা মুভমেন্ট আমরা 100 পয়েন্ট খানেক দেখতে পাবো। সেক্ষেত্রে কিন্তু আবার এটা 24,500-র কাছাকাছি চলে আসতে পারে, 500 থেকে 474 এই লেভেলটা কিন্তু ভাইটাল। এখান থেকে বাজার আবার ঘুরতে পারে উপর দিকে। আর যদি বাই চান্স যদি 466 ভেঙে যায়, 466 ভেঙে যায়, তাহলে কিন্তু 400 অবধি আসতে পারে। কিন্তু এটা আমার মনে হচ্ছে চান্স কমই আছে। বাজার এইখান থেকে হয়তো নেমে এলো, নেমে এসে কিন্তু এইখানে আবার দেখবেন একটুখানি দাঁড়িয়ে আবার উপর দিকে যাওয়ার চেষ্টা করতে পারে। তবে বাজারে আমার মনে হচ্ছে একটা উপরের দিকের মুভমেন্ট কিন্তু দিতে পারে, কারণ হোল্ড বাজার ভালো করেছে শুক্রবার দিন কিন্তু নিচের দিকে আসেনি তেমন, মানে যেটা এসছে একদমই কম, সেটাকে ধরার মধ্যে আনা যায় না। কিন্তু যদি একটা উপর দিকে মুভমেন্ট, একটা ভালো মুভমেন্ট কিন্তু আমরা আবার দেখতে পারি। সেক্ষেত্রে 750-এর আগে কিন্তু বড় মুভমেন্ট আসবে না। ঠিক আছে, দেখা যাক কাল কী হয়।